লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয় রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। কিন্তু সংবর্ধনা শেষে সবাই চলে যাওয়ার পর সমাবেশ স্থল ও বিমানবন্দর এলাকায় দেখা যায় প্রচুর ময়লা আবর্জনা। এমতাবস্থায় বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বিএনপি। শুক্রবার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ করবেন বলে জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে। এদিকে শুক্রবার সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার উপর জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে।